তখন গরমকাল। প্রচণ্ড রোদে পুকুর ডোবা গেছে শুকিয়ে, ফুটি ফাটা হচ্ছে মাটি, মাঠ ঘাট জলশূন্য। এমনই দুপুরবেলায় রামপুরহাট থেকে হরিচরণ পালকিতে করে বাড়ি ফিরছেন। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, চেহারায় বিষাদের ছায়া, ধুলা মলিন বেশ, শুকনো মুখ। পথে পড়ল তারাপীঠ। হরিচরণ পালকি থেকে নেমে তারামাকে প্রণাম করলেন। দ্রুত পায়ে শ্মশানে এসে খ্যাপা বাবাকেও প্রণাম করলেন। দয়াল বামাচরণের বাৎসল্য রস উথলে উঠল। তিনি ভক্ত হরিচরণের সেবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, বাবা, একটু অপেক্ষা করো, মায়ের প্রসাদ নিয়ে যাও। হরিচরণের মন ভারাক্রান্ত। বাড়িতে রোগশয্যায় পড়ে আছে কন্যাটি, কঠিন রোগে, ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, কোনো সুফল হয়নি। অবস্থা নিতান্তই সঙ্গীন। তাই তিনি বাড়ি ফিরতে ব্যস্ত। তিনি খ্যাপা বামাকে মেয়ের বিষয় কিছুই বললেন না, শুধু বললেন, বাবা, এখন আমার প্রসাদ নেবার সময় নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, পরে প্রসাদ নেব, এখন আসি। বলে দ্রুত পালকিতে উঠলেন। বামা যেন পুত্র স্নেহে ব্যাকুল। হরি বাবা, দাঁড়াও, একটু ঠান্ডা হয়ে যাও, অন্তত এক গ্লাস জল খেয়ে যাও বাবা। হরিচরণের এই মুহূর্ত অনেক মূল্যবান। তিনি কন্যার আশঙ্কায় আত্মহারা। পালকি বাহকদের তাগিদ দিতে লাগলেন। মমতাময়ী জননীর মতো বামা তখনও পালকির পিছনে ছুটছেন, কাতর স্বরে অনুরোধ জানাচ্ছেন, বাবা, একটু দাঁড়াও, সামান্য কিছু জল মুখে দিয়ে যাও। বামা ভক্তকে ধরে রাখতে পারলেন না। ভক্তকে এমন অনুনয় বিনয় করতে তাকে আর কখনো দেখা যায়নি। ভক্ত বিরহে বিহ্বল হয়ে বসে পড়লেন। হরিচরণ বাড়ি ফিরে এসে শুনলেন তার কন্যাটি কয়েক ঘন্টা আগেই মারা গেছে। অন্তর্যামী বামাচরণ আগেই জানতে পেরেছিলেন কন্যাটির মৃত্যুর সংবাদ। নিয়তির বিধানকে তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু সন্তানহারা ভক্তের বুক ফাটা যন্ত্রণাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই তিনি প্রিয় ভক্তকে এক গ্লাস জল খাইয়েও শান্তি দিতে চেয়েছিলেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।